নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। বিজেপির এ রাজ্যের জন্যে একটা মুখের বড্ড দরকার। অর্থাৎ বিজেপির এখন স্লোগান হচ্ছে মুখ চাই মুখ। কিছুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা সংঘ পরিবার তাদের যে পত্রিকা তাতে মন্তব্য করেছিল যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবেলা করার মতন মুখ বিজেপিতে নেই। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই বা তার যে সমস্ত জনমুখী প্রকল্প, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডারের জন্যে মহিলারা দলে দলে গিয়ে তৃণমূলের ভোট বাক্স ভরিয়ে এসেছেন। এইসব কারণের জন্যই বিজেপি এবারে লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি এই রাজ্যে যে একটি পদ নিয়ে এত চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, তার নাম হচ্ছে রাজ্য সভাপতির পদ, যাতে সুকান্ত মজুমদার ছিলেন এবং কিছুদিন আগে তিনি নির্বাচনে জিতে একটি মন্ত্রিত্ব পেয়েছেন, তার ফলে বিজেপির নিয়মনীতি অনুযায়ী এই পদে তিনি বেশি দিন থাকতে পারবেন না, তাকে এই পদ ছেড়ে দিতে হবে, এই পদের নতুন সভাপতি দরকার। এই মহিলা ভার্সেস মহিলা করার জন্যে সম্ভবত বিজেপি এ রাজ্যের ওই পদটির জন্যে, রাজ্য সভাপতির পদটির জন্যে মহিলা মুখ খুঁজে বেড়াচ্ছে। এখন দেখা যাক যে কারা কারা হতে পারে এই মহিলা মুখ। এই দৌড়ে, এই মুখের দৌড়ে রয়েছেন দলের ২ রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল এবং লকেট এই দুজনেই কিন্তু এর আগে বিজেপির মহিলা মোর্চা সামলেছেন, তাদের এই অভিজ্ঞতা রয়েছে। এই দৌড়ে আরও রয়েছেন মালতী রাভা রায় এবং দেবশ্রী চৌধুরী। দেবশ্রীর কথা আমরা খুব ভালোভাবেই জানি, তিনি দিলীপ ঘোষের আমলে রাজ্য সম্পাদকের পদ অলঙ্কৃত করেছিলেন এবং তারও এ ব্যাপারে অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে। তিনি সংঘ পরিবারের ঘনিষ্ঠ। আবার এদিকে মালতী রাভা রায়, তিনি হচ্ছেন বিজেপির একজন ডাকাবুকো নেত্রী, তিনি সর্বাধিক পরিচিত মুখ। এদিকে আবার কিন্তু দেবশ্রী রায় শুধু নন, তিনিও সর্বাধিক পরিচিত মুখ। এদের মধ্যে কিন্তু তুফানগঞ্জের এই বিধায়ক মালতী রাভা রায়, তিনি না দেবশ্রী, না লকেট, না অগ্নিমিত্রা পাল, ৪ জনের মধ্যে কে হতে পারেন? নাকি পঞ্চম কোনো মুখ উঠে এসে বাজি মারবে? যাই হোক, এটা কিন্তু এখন বিজেপির নিজেদের অন্দরমহলের মধ্যেই কথা। এখন প্রশ্ন হচ্ছে যে কি দরকার, মহিলা সভাপতি না করলেও তো হয়, একজন পুরুষ সভাপতি দিলেই তো হয়। দিলীপ ঘোষ তো ২ মাস টাইম দিয়ে দিয়েছেন তাকে একটা পদ দিতে হবে বলে। তো এদিকে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি তো মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ করে দিয়েছে, কিন্তু তারা নিজেরাই কিন্তু এটা ফলো করছে না। এবারে লোকসভা নির্বাচনে আমরা যদি প্রার্থী তালিকা দেখি বিজেপির, তাহলে দেখব খুবই কম সংখ্যক মহিলা কিন্তু প্রার্থী হয়েছেন। অর্থাৎ এই কারণের জন্যই বিজেপির অন্দরেই কথা উঠছে যে মহিলা সভাপতি নিয়ে আসা হোক। মমতাও মহিলা, এখানকার যে নতুন মহিলা সভাপতি হবেন তিনিও মহিলা। এই মহিলার টক্কর দিয়ে বিজেপি কিছু হাসিল করতে পারে কিনা ভবিষ্যতে, সেটাই দেখার। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।